mine, go back. Red coal mine, go back. Red coal mine, go back. গত 21শে জানুয়ারি শুক্রবার প্রায় নিঃশব্দে বাংলার আদিবাসী সমাজের ডাকে কলকাতায় এক মহামিছিল সংগঠিত হয়। বাঁকুড়া, বীরভূম, হুগলি থেকে প্রায় কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা একদিকে তাদের দাবি নিয়ে এক মহামিছিলের আয়োজন করে। এই মিছিলে আদিবাসী উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠন ও আইএসএফ নেতৃত্বকে পা মেলাতে দেখা যায়। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি তাপস ব্যানার্জি ও সম্পাদক কুতুবুদ্দিন হক ফতেহি সহ লক্ষ্মীকান্ত হাজরা, এছাড়াও আদিবাসী সমাজের নেতৃত্ববৃন্দ। আসছে বিস্তারিত খবরে। তার আগে বিরোধী সব রকমের খবর এবং আইএসএফের ছোট বড় সব রকমের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছি পরের খবরে। এদিনের এই মহামিছিলে আদিবাসীদের মূল দাবি ছিল দেওচা পাচামিতে কয়লা খনি বন্ধ করতে হবে, জল জমি জঙ্গলের অধিকার ফিরিয়ে দিতে হবে, আদিবাসীদের জীবন জীবিকা সুনিশ্চিত করতে হবে। দেখুন পূর্ণাঙ্গ ভিডিও। এখানে সরকার কিন্তু উন্নয়নের নাম করে আদিবাসীদেরকে কিন্তু উচ্ছেদ করছেন। যে আদিবাসীদেরকে ভুল বুঝিয়ে উনি এলাকা থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করছেন, ভয় দেখিয়ে, ওখানকার আদিবাসী মানুষজনকে ভয় দেখিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে, ওখানকার পুলিশ প্রশাসন প্রেসার দিয়ে আদিবাসীদেরকে উচ্ছেদ করছেন। আমরা কিন্তু আমাদের জঙ্গল জমি ছেড়ে আমরা কিন্তু কোথাও কিন্তু যেতে চাইছি না। আমাদের ভিটামাটি বাপদাদের পূর্বপুরুষের ভিটামাটি ছেড়ে আমরা কিন্তু কোথাও কিন্তু যেতে চাইছি না। এই সরকার ভাওতাবাজির সরকার, এই সরকার দালালের সরকার, এই সরকার কিন্তু কোনো উন্নয়নের সরকার নয়। শুধু এই সরকার লুটেরা সরকার। কোনো কাউরি এখন অবধি কোনো কিন্তু উন্নয়ন কিন্তু আমরা দেখতে পারিনি এই লুটেরা সরকারের কাছ থেকে। আজকে ভারতবর্ষ 78তম স্বাধীন হলো, কিন্তু আদিবাসী এলাকায় কিন্তু কোনো ঘোষণা তার মানে নয়া কোনা বুঝे কানা যে পুরো ওনা এলাকা খন আদিবাসী হড় লাগার না কি মিটা পরিকল্পনা হই কানা আদো নয় যে আদিবাসী কো ওটা কোনা লাগার না পরিকল্পনা। আজ পশ্চিমবাংলার বীরভূম জেলার দেওচা পাচামিতে যে খোলামুখ কয়লা খনি করার জন্য যে পশ্চিমবঙ্গ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, এটার বিরোধিতার জন্যে আমরা এই বেশির ক্ষেত্রে দেওচা পাচামি এলাকা এবং সারা পশ্চিমবঙ্গ থেকে আদিবাসী এবং আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে এখানে সবাই এসছে। আমরা খোলামুখ কয়লা খনি টোটালি আমরা চাই না, কয়লা খনি গো ব্যাক। এই প্রতিবাদ জানানোর জন্যে আমরা আজকে এই মিছিলে সরকার একটা মানে কি বলবো মানে অযোগ্য সরকার। মানে মানুষের কীভাবে বিশেষ করে আদিবাসীদের কীভাবে উন্নয়ন করা যায়, 2006 জঙ্গল ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী কীভাবে এদের জল জঙ্গল জমিনের অধিকার দেওয়া যায় সেই বিষয়ে চিন্তাভাবনা না করে কীভাবে আদিবাসীদেরকে জঙ্গল ছাড়া, জমি ছাড়া, বাস্তুভিটে ছাড়া করতে হয় তার একটা মানে ভয়ঙ্কর একটা পরিকল্পনা নিয়েছে। এটার বিরুদ্ধে আমরা আজকে রাজপথে হাঁটছি। থ্যাংক ইউ। আপনার নাম ও ঠিকানা? আমার নাম মিলন মান্ডি। আমি জল জঙ্গল জমি ও আদিবাসী বাঁচাও আন্দোলনের এক্সিকিউটিভ সদস্য। আজকে মূলত আদিবাসীদের যে জল জঙ্গল জমির যে অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং আজকে যে সরকার, বর্তমান সরকার এই আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারকে সুনিশ্চিত করার কোনো পদক্ষেপ নেয়নি। আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে বনাধিকার আইন 2006 ছিল, সেই 2006 আইনটাকে ভায়োলেট করে কেন্দ্র সরকার 2023 অধিনিয়ম নিয়ে আনলো যাতে কর্পোরেটের হাতে সেই বনাঞ্চলের জমিটাকে তুলে দেওয়া হয়। কিন্তু সেখানে এই সরকার কোনোভাবেই তার প্রতিবাদ করেনি। একটা এমএলএ এমপি লোকসভাতে কোনো কিছুই বলেনি যে আজকে এই 2006-এর বনাধিকার আইনটাকে কেন লঙ্ঘন করা হচ্ছে। সেই কারণে আজকে আমাদের এই মিছিল, আমাদের জল জঙ্গল জমির অধিকারকে সুনিশ্চিত করতে হবে এবং উন্নয়নের নামে যতগুলো আদিবাসী এলাকা উচ্ছেদ হবে এই প্রকল্পগুলো বাতিল করতে হবে। তার মধ্যে আছে যেমন 1 নম্বরে যে দেওচা পাচামির যে স্বচ্ছতা, এখনো পর্যন্ত সরকার সেটা নিয়ে আসতে পারেনি এবং সেখানকার মানে খোলামুখ কয়লা খনি হবে না আন্ডারগ্রাউন্ড হবে সেটা নিয়ে সেখানকার মানুষ পুরো কনফিউশনে আছে। এটাকে মুখ্যমন্ত্রীকে প্রকাশ করতে হবে, বলতে হবে যে আমরা দেওচা পাচামি কী করতে চাইছি, এর প্ল্যানিংটা কী। তার সাথে সাথে যে আদিবাসীদের ভাবাবেগ যে আমাদের অযোধ্যা পাহাড়, সেই অযোধ্যা পাহাড় ঠুকা প্রজেক্টের নাম করে আমাদের যে লবির বাইশি সুতনটানি আছে
সেগুলোকে ধ্বংস করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। তাই আমরা চাই আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারকে সুনিশ্চিত করতে। আজকে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, একমাত্র উনি বিধানসভায় বলছেন যে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারকে সুনিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দলের কোনো এমএলএ এখনো পর্যন্ত বিধানসভায় তুলছেন না, এবং শাসক দলের যারা আদিবাসী প্রতিনিধি আছে এবং বনাধিকার বনমন্ত্রী আছে, উনিও কিন্তু আজকে মুখে সেলিটেপ বেঁধে রেখে দিয়েছে। তাই সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে আমিও একজন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন কর্মী সমর্থক নেতৃত্ব। আমরা আদিবাসীদের সমস্ত অধিকার, সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা কিন্তু কাজ করি। আজকে এই জল জঙ্গল জমির যে আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পুরো পরিকল্পিতভাবে এটা করছে। সেই কারণেই আজকে যখন বিল পাস হলো, আজকে 2006-এর বনাধিকার অধিনায়ক যখন অধিকারটাকে খর্ব করা হচ্ছে, কোনো এই মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে তৃণমূলের যত এমপি ছিল, কোনো কেউ বিরোধিতা করেনি। আপনার নাম ও ঠিকানা? আমার নাম লক্ষ্মীকান্ত হাঁসদা, আমি গ্রামসভা সমন্বয় কমিটির রাজ্য কনভেনর।